الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين صدق الله العظيم আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীমের মহব্বতে, কোরআনে কারীমের ভালোবাসায়, কোরআনে কারীমের আকর্ষণে কোরআনে কারীম নিয়ে বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ব্যক্তির কোনো আকর্ষণ নাই, ব্যক্তির আকর্ষণে প্রভাবিত হওয়া এটা কোনো অবস্থাতেই ইসলাম এটাকে ভালোভাবে দেখে না। বরং আমরা আকর্ষিত হব, প্রভাবিত হব, কখনো যদি হই সেটা কোরআনের কারণে হব, ইসলামের কারণে, হাদিসের কারণে হব। তো তাফসীরের যে সংক্ষিপ্ত আলোচনা, আমরা খুব বেশি লম্বা সময় নিতে পারি না, আমাদের পড়াশোনা সহ অন্য ব্যস্ততা থাকে। মাগরিব থেকে এশা পর্যন্ত সর্বোচ্চ বলা যায় আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট। আমি আশাবাদী যে আমরা যদি এই তাফসীরের এই মজলিসকে, এই হালাকাকে, এই আয়োজনকে যদি আমরা কেউ আপন করে নেই, তো কোরআনে কারীমের একটা মানে খাঁকা বলে একটা চিত্র আমার সামনে চলে আসবে, সংক্ষিপ্ত চিত্র। যেমন আজকে যে বিষয়ে আয়াতের মধ্যে আলোচনা আছে, এটা কোরআন শরীফের মধ্যে দুটো সূরার ভিতরে এই বিষয়ে আলোচনা আসছে। একটা হলো সূরাতুল বাকারা, যেটা আমি তেলাওয়াত করলাম, আর হলো সূরাতুল আরাফের মধ্যে আলোচনা আসছে। এছাড়া পুরা কোরআন শরীফের মধ্যে আর কোথাও এই বিষয়ে আলোচনা নাই, কিন্তু এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। দুটো সূরার ভিতরে সূরাতুল আরাফ আর সূরাতুল বাকারা। আমাদের দেশের একজন বড় জ্ঞানী মানুষ, ইসলামিক স্কলার, তিনি একটা কোরআনে কারীমের মানে ম্যাপ আকারে পুরো কোরআন শরীফের চিত্র তিনি তার এক লেখনীতে তুলে ধরেছেন। না, বর্তমানে সব থেকে বেশি বিক্রি হচ্ছে সেটা, কারণ কোরআনে কারীম সম্পর্কে ধারণা থাকা, যে কোরআনের কোথায় কি আছে, এটা নিজের মস্তিষ্ককে প্রসারিত করে। নিজের ভিতরে জড়তা থাকলে এটা দূর হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমাদের অনেকে আছেন যারা পুরো কোরআনে কারীম এতবার পড়ছেন তাফসীর, যে পুরো কোরআন শরীফের চিত্রটা তার চোখের সামনে আছে। এটা ভালো লাগে, ভালো লাগার একটা ব্যাপার। তো আজকের এটা আপনারা মনে রাখবেন, আপনারা এটা আমি আশা করব যারা দূর থেকে আমাদের সাথে সংযুক্ত হবেন তারাও মনে রাখবেন। এটা কোরআন শরীফের দুটো সূরা, সূরাতুল বাকারা এবং সূরাতুল আরাফ, এই দুই সূরার ভিতরে এই বিষয়ে আলোচনা আসছে। সেই আলোচনাটা হলো, যদি আমি আয়াতের কথা বলার আগে আপনাদেরকে বোঝানোর জন্য বলি, তাহলে এভাবে বলবো, কিছু লোক নিজেদেরকে খুব বেশি বুদ্ধিমান মনে করে গুনাহ করার ব্যাপারে, মানে পাপের কাজ করে আর নিজেকে খুব বেশি বুদ্ধিমান মনে করে, যে হুজুরদের বুদ্ধি কম, হুজুররা সুদের কারবার করতে পারলো না, যারা নামাজ কালাম পড়ে ভার্সিটিতে যে স্টুডেন্ট একটু আল্লাহওয়ালা, ওর তো বুদ্ধি কম,
ও মহিলাদের দিক তাকাতে পারলো না, বেগানা নারীকে দেখতে পারলো না। একজন সত্য কথা বলে, সে মিথ্যা কথা বলতে পারে না। তো যিনি মিথ্যা কথা বলতে পেরেছেন উনি চিন্তা করেন যে আমি কি তোর মতো অত বলদ নাকি, আমি মিথ্যা কথা বলে আসছি, তোমার ধরতেই পারে নাই। হ্যাঁ, ভোট হচ্ছে, ভোট। তো আমি এমন একজনকে ভোট দিলাম বুথের ভিতরে, যে লোককে ভোট দেওয়া যায় না, দিয়ে এসে বাইরে এসে মিস করে হাসতেছে। আর একজন জিজ্ঞাসা করলো ব্যাপার কি? যা করছি তা করছি, আল্লাহ তো কিছু বুদ্ধি দেশে, বুদ্ধি কাজে লাগাই আসছে। তো অনেক ধরাধরির পরে সে স্বীকার করলো যে আমি যারা ভোট দিছি সে হলো গাঁজাখোর। মানে এরকম কিছু খারাপ কাজ করে নিজেকে অনেক বুদ্ধিমান মনে করে না কিছু মানুষ, তাদের জন্য কোনো আলোচনা না। তারা এই আয়াত দুই সূরার ভিতরে আয়াতগুলো পড়বে আর নিজে নিজে সিদ্ধান্ত গ্রহণ করবে যে পাপের কাজ করে নিজেকে বুদ্ধিমান মনে করা এটা নির্বোধের পরিচয়। পাপের কাজ করে নিজেকে বুদ্ধিমান মনে করা, আপনার পকেট থেকে আমি টাকা মেরে নিলাম, পকেট মারলাম, আপনার কলারটা ধরে আপনার কাছ থেকে চাঁদাবাজি করলাম, অথবা আপনি মোটর সাইকেল রাখছেন, আমি নিয়ে চলে গেলাম, আপনি মসজিদে নামাজে আসছেন, ভালো একটা জুতা রাখছেন, আমিও নামাজে আসছিলাম, আপনার জুতাটা নিয়ে চলে গেলাম, আমার ছেঁড়া জুতাটা রেখে গেলাম, বাড়ি যেয়ে মনে মনে বলতেছি বুদ্ধিমান হইলে পুরনো জুতা রেখে নতুন জুতা আনা যায়। আমি কি বুদ্ধিমান? হ্যাঁ, আমি বুদ্ধিমান? নেগেটিভ কাজ করার পরে নিজেকে বুদ্ধিমান বলবো নাকি? আবু জাহাল একজন লোক ছিল না মক্কায়, আবু জাহাল। আবু জাহাল কিন্তু রসুলের চাচা না, আপন চাচা না। রসুলের আপন চাচা হলেন 9 জন। কয়জন? মানে আব্দুল মুত্তলেবের 10 সন্তান, রসুলের আব্বা সহ। তার মানে চাচা কয়জন? এই 9 জনের ভিতরে আবু জাহাল নাই। অনেকে ব্যাখ্যা দেয় রসুলের চাচা আবু জাহাল, এটা আপন চাচা না, এটা হলো ওই মক্কার কুরাইশ বংশেরই একজন মানুষকে আবু জাহাল। সে রসুলের সঙ্গে তার একেবারে ডিরেক্ট কোনো কি নাই বলেন, সম্পৃক্ততা নাই। কথা বুঝে আসছে? আবু জাহালের নাম কি জানেন? আবু জাহালের নাম কি? আবুল হাকাম। আবুল হাকাম মানে হলো জ্ঞানী, প্রজ্ঞাময়, বুদ্ধিমান। ওর এত বেশি বুদ্ধি ছিল যে মক্কার মানুষ তাকে নাম দিয়েছিল কি? আবুল হাকাম, বুদ্ধিমান মানুষ, বুদ্ধিমানের পিতা। কিন্তু ইসলাম না মানার কারণে, রাসূলকে না মানার কারণে ইসলাম এবং আল্লাহর পক্ষ থেকে তার নাম দেওয়া হয়েছে আবু জাহাল, মূর্খের পিতা। সে জ্ঞানীর পিতা না। কিসের কারণে বলেন? ইসলাম না মানার কারণে। আন্নাসু কান্নাহু আবুল হাকাম, পৃথিবীর মানুষ তাকে বলতো জ্ঞানীর পিতা, আর আল্লাহ তাকে বলতেছেন কিসের পিতা? মাঝখানে তফাৎ কতটুকু? ইসলাম মানা আর না মানা। ইসলাম মানবে তো সে বুদ্ধিমান, মানবে না তো সে নির্ভুল। এখন সে যদি নিজে নিজের বুদ্ধিমান মনে করে, এটা এই আয়াতগুলো শুনলেই বোঝা যাবে। আয়াতের মধ্যে কি আলোচনা আছে একদম সংক্ষিপ্তভাবে, আপনাদের যেহেতু মেধা ভালো, আপনাদের ভিতরে সহজে ঢুকবে। দুনিয়ার শুরু থেকে দিনের ভিতরে 7 দিনের ভিতরে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, ইয়াউমুল জুমা, যে দিনটা আমরা আজকে ভোগ করেছি। এটা হলো 7 দিনের মধ্যে লেডার দিন। শ্রেষ্ঠ দিন কোনটা বলেন? জুমার দিন। এই দিনের আমল বাকি 6 দিনের আমলের থেকে আল্লাহর কাছে অনেক বেশি দামি। জুমার দিনে 24 ঘন্টা, জুমার একেবারে গতকালকে সন্ধ্যা থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত, এই 24 ঘন্টার ভিতরে হাদিসের ভিতরে আসছে এত দামি যে প্রত্যেকটা ইমানদার বান্দার কোনো না কোনো একটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। দামি দিন তো, দামি দিনে তো স্পেশাল ভাবে কিছু ছাড় থাকে না, তো আল্লাহ তাআলা বান্দার যে কোনো একটা দোয়া কবুল করে নেন এই জুমার দিনে। তো বনি ইসরাইলকে, তার মানে ইহুদিদেরকে, ইসরাইলের যে ইহুদি, এদেরকে বলা হলো যে তোমরা শনিবারকে সম্মান করো, এই শুক্রবারকে কি করো? সম্মান করো। জুমার দিনকে কি করো? সম্মান করো। হযরত মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে বললেন যে তোমরা শুক্রবারকে সম্মান করো, এবং বনি ইসরাইল যারা অন্য নবীরা আসছে তারা যখন তাদেরকে বললো যে তোমরা শুক্রবারকে সম্মান করো, তো ঈদের একটা অভ্যাস ছিল যে কোনো কথা বললে তার উল্টাটা বলতো। তো এই বনি ইসরাইলের লোকজন বলল যে ও
শুক্রবারকে আমরা সম্মান দিতে পারবো না, আমাদের শনিবার হইলে ভালো হয়। তার মানে উল্টা বলা, এটাই হলো স্বভাব। ধরেন কিছু লোক আসে, এখন কি দিয়ে বোঝাবো আপনাদের, আচ্ছা সহজ একটা কথা বলি যেটা এখন চলমান। আমেরিকার একটা অফিস হবে বাংলাদেশে, না? জাতিসংঘ মানবাধিকার অফিস নাকি এরকম কি নাম, কম বেশি হইতে পারে। এই অফিস হওয়া নিয়ে বাংলাদেশের মানুষ এখন দুই দলে বিভক্ত। একদল মানুষ বলতেছেন যে মানবাধিকার কমিশনের এই অফিস হওয়া এর মানেই হলো আমেরিকানদের অবৈধ হস্তক্ষেপ বাংলাদেশের উপরে হবে, এটা বাংলাদেশে করতে দেওয়া যাবে না। এটা ইন্ডিয়াতে নাই, পাকিস্তানে নাই, আফগানিস্তানে নাই, পাশের কোনো দেশে নাই, অথচ এটা বাংলাদেশে তারা করবে। আর এটার পক্ষেও কিছু লোক দাঁড়ায় গেছে, এটার পক্ষেও কিছু লোক দাঁড়িয়ে গেছে। যে লোকগুলো এটার পক্ষে দাঁড়িয়েছেন অফিস করার, এ লোকগুলো কিন্তু অফিসের জন্য পক্ষে দাঁড়ায় নাই, বরং যারা বিরোধিতা করছে ওদের বিপরীতে একজন দাঁড়ানো দরকার, তাই দাঁড়ায় গেছে। আমি বুঝাইতে পেরেছি কিনা জানি না, খুব সহজে। মানে আপনার বিরোধিতা করাই হলো আমার। তো এখন ধরেন যদি বাংলাদেশের সমস্ত মুসলমান, বিশেষ করে উলামায়ে কেরাম, তারা যদি বলতো যে এই অফিসের আমরা পক্ষে, তাহলে কিন্তু ওই শাহবাগে যারা এই অফিসের পক্ষে নামছে এরা সব কোন দিকে চলে যেত, বিপক্ষে চলে যেত। এটাই হলো বাস্তবতা। কারণ যারা দুষ্টু তাদের কাজ হলো সবসময় নিজেকে মানে প্যারালাল মনে করা, অন্য জিনিসের থেকে নিজেকে উল্টা দিকে রেখে ওইটার সাথে মোকাবেলা করা। তো তারা বললো যে আমরা শুক্রবারকে সম্মান করতে পারবো না, আমাদের শনিবার লাগবে। কি দরকার শনিবার লাগার? তো আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, শনিবারকেই তোমরা সম্মান করো, অসুবিধা নাই, যেটা চারশো সেটাই তোমাদের দিয়ে দিলাম। এখন ওরা মোটামুটি শনিবারে খুব বেশি আনন্দ উল্লাস, ওদের যা করা দরকার এগুলো সবই করে। তো আল্লাহ তাআলা তখন এই মানুষগুলোকে পরীক্ষা নিলেন যে তোমরা তো নিজেদের সেধে তোমরা শনিবার নিয়েছো, আরবিতে ইয়াউমুস সাbt বলে, সাবতুন মানে হলো শনিবার, ইয়াউমুস সাbt মানে। তো তোমরা নিজের থেকে শনিবার নিয়েছো, তো তোমরা যে এখন আমাকে মানো না, শনিবারের প্রতি বেশি ঝুঁকে গেছো, আমি তোমাদের পরীক্ষা নেব। তো সেই পরীক্ষা আল্লাহ তাআলা তাদেরকে যেভাবে নিয়েছিলেন, তাদের অবস্থান ছিল সাগরের পাড় দিয়ে, হাদিরাতাল বাহরি, বাহরুন মানে সাগর, সাগরের উপকূল ঘেঁষে যে অঞ্চলটা হয় এটাকে আপনার হাদিরাতাল বাহার বলে। যেমন আমরা এখন একটা নদীর পাড়ে আছি, রূপসা নদীর পাড়ে, খুলনা অবস্থিত। তো ওরা, ওদের মূল কাজ ছিল নদীতে মাছ ধরা। আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নেওয়ার জন্য ওদেরকে বললেন যে তোমরা তো 7 দিন মাছ ধরো, শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। আমার পক্ষ থেকে নিষেধাজ্ঞা, আমি তোমাদেরকে নিষেধ করলাম যে তোমরা শনিবারে মাছ ধরবে না। কি বলে? কোরআন শরীফে আয়াতের মধ্যে আসছে শনিবারে তোমরা মাছ ধরবে না। তো শনিবারে যখন মাছ না ধরবে, তো মাছ তো প্রতিদিন আসে, সবাই ধরে, এই জন্য সব মাছ সবার নজরে আসে না। কিন্তু শনিবারে যখন মাছ ধরা তারা প্রাথমিকভাবে মেনে নিল এবং ধরা বন্ধ করে দিল, তখন স্বাভাবিকভাবেই পানিতে মাছ কম দেখা যাবে না বেশি দেখা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন তা'তিহিম হাইতানুহুম ইয়াওমা সাবতিহিম শুরআউ ওয়া ইয়াওমা লা ইয়াসবিতুনা লা তা'তিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শনিবারে এত পরিমাণে মাছ পানির উপরে আসা শুরু করে দিল, এই পরিমাণে মাছ শনিবারের বাহিরে আর আসে না। যেদিন শনিবার না সেদিন এত মাছ আসে না, আর যেদিন শনিবার সেদিন পানির উপরে শুধু মাছ আর মাছ। যে জিনিস করা নিষেধ সেই জিনিসের দিকে তাকানো নিষেধ। জিনা, ব্যভিচার, এটা শরীয়তে নিষেধ, হারাম। তো আপনাকে জিনার দিকে নিতে পারে, ব্যভিচারের দিকে আপনাকে নিয়ে যেতে পারে, ওই কাজটাকেও আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। এজন্য বেগানা নারীর দিকে তাকানো এটা যে হারাম, কেন? অনেকেই বলে যে আরে ভাই হুজুর তাকাইলে সমস্যা কি, আল্লাহ সৃষ্টি, দেখলে অসুবিধা কি? আসলে কোনো অসুবিধা হতো না যদি ওর পরের স্টেপ না থাকতো। বুঝাইতে পারি নাই মনে হয়, বুঝেছেন আমার কথা? নারীর উপরে ব্যভিচারে লিপ্ত হওয়া
এই ভয় যদি না থাকতো তাহলে আগে তাকানো কি হতো না? নামাজ পড়া কি? তো নামাজের জন্য উজু করা কি সুন্নাত? ফরজ। আপনি ফরজকে বাঁচাইতে গেলে যে কাজ করবেন সেটাও ফরজ। তো কোনো হারামের দিকে যেতে পারে এমন যত ওয়ে আসে, ওই ওয়েগুলোকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। আমরা বুঝাইতে পারি না, এই জন্য আমাদের দুর্ভাগ্য। এজন্য বলা হয় যে মহিলা চাকরি করবে, মহিলা বিমানে উঠবে, মহিলা বিমান চালাবে, অসুবিধা নেই, কিন্তু সে তার সেফটিতে যাতে কোনোভাবেই সে আক্রান্ত না হয় সেগুলো ইনশিওর করে তারপরে সে করবে। কথা বুঝে আসছে না? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করে। এখন শনিবারে যখন প্রচুর পরিমাণে মাছ কিন্তু ধরা, ওরা সবাই মেনে নিয়েছিল যে শনিবারে মাছ ধরা যাবে না, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার মাছ ধরবো, শনিবারে ধরবো না, নিষেধ করেছেন। কিন্তু না ধরার কারণে যখন মাছের পরিমাণ বেড়ে গেছে, তো এরা তখন এই মাছ দেখতো। ধরেন সে সময় মোবাইল ছিল না, যা ছিল তাই দিয়ে ছবি উঠাইতো, এগুলো দেখে তারা আনন্দ নিত, আরে কত বড় বড় মাছ। তো ওই সমাজের মানুষের মধ্যে কিছু মানুষ এমন ছিল যারা নিষেধ করছিল যে তোমরা এই মাছ দেখো না, এগুলির দিকে তোমরা আকৃষ্ট হইও না, এটা নিষেধ আজকে ধরা, অন্য কাজ করো, শনিবারের অনেক কাজ আছে সেই কাজগুলো সারো। কিন্তু তারা মাছ দেখতে থাকে। দেখতে দেখতে তাদেরই মধ্যে একটা গ্রুপ তৈরি হয়ে যায়, যে গ্রুপের মাথার উপরে শয়তান সওয়ার হয়ে তাদেরকে কিছু মেকানিজম শিক্ষা দেয়, বুদ্ধি শিক্ষা দেয়। কি বুদ্ধি? তাদেরকে বলা হলো যে আল্লাহ তাআলা কি নিষেধ করেছেন? নিষেধ করেছেন মাছ ধরতে। এই জামানায় অনেকে বলে না যে ইসলামী শরিয়াতে ব্যভিচার হারাম, কিন্তু বাকি একজন নারী রাত 12টার সময় একা একা রাস্তাঘাটে বেরোতে পারবে না, এটা হলো হুজুরদের বানানো। তো তাদেরকে বোঝানো হলো যে আল্লাহ মাছ ধরতে নিষেধ করেছেন শনিবার দিন, খবরদার মাছ ধরবেন না, মাছ ধরা কিন্তু গুনাহ। লোকজন বুঝলো যে হ্যাঁ মাছ ধরা গুনাহ। এরপরে শয়তান সেকেন্ড টাইম এসে তাদেরকে একটা বুঝ দিল যে শনিবার যে পরিমাণে মাছ আসে রবিবার কিন্তু এই পরিমাণ আসে না, সোমবারেও আসে না। তো যেহেতু ধরা নিষেধ, আল্লাহ তো ধরতে নিষেধ করছে, তো তোমরা একটা কাজ করো, প্রত্যেকেই ওই সাগরে নিজের নিজের মতো করে একটা ক্যানেল কাটো। ক্যানেল কাটা বোঝেন আপনারা? এই বড় বড় নদী থেকে বড় বড় ছোট ছোট খাল হয় না, এরকম একটা খাল কাটো। শনিবার দিন পানিতে নেমে মাছগুলো তাড়াইয়ে ওই খালের মধ্যে ঢুকায় রাখবা, ঢুকায় খালের মুখ আটকায় দিবা। ধরবা কবে? বুদ্ধি কিন্তু একেবারেই খারাপ না, একেবারেই এ জাতীয় বুদ্ধি এখন বহু লোক অ্যাপ্লাই করতেছে। তো তারা এখন সব খাল কাটলো, শনিবারে তারা মাছ ধরে না, কি করে? বুদ্ধি করে গুনাহ করা, নিজের অজান্তে নিজের উপরে বিপদ ডেকে আনা। বুদ্ধি করে গুনাহ করা, নিজের অজান্তে নিজের উপরে বিপদ ডেকে আনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। শুনে রাখো, তাদের ব্যাপারে তোমরা জানো যাদেরকে শনিবার দিন মাছ ধরা নিষেধ করেছিলাম, তারা কৌশল করে মাছ আটকানো শুরু করেছিল। এই মাছ আটকানোর কারণে আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ তাদের উপরে কি গজব নামাইছিলাম শুনে রাখো। ফাকুলনা লাহুম, ওই যারা বুদ্ধি করে কৌশল করে তারা আমার নিষেধাজ্ঞাকে যারা অমান্য করেছিল, আমি আল্লাহ তাদেরকে বলে দিয়েছিলাম কুনু কুনু তোমরা হয়ে যাও কিরাদাতান খাসিন, তোমরা একেবারে নিকৃষ্ট বানরে রূপান্তরিত হয়ে যাও। আমি তাদেরকে বানর বানিয়ে দিয়েছিলাম। কোন আলেমের কথা না, সূরাতুল বাকারা আয়াত নাম্বার 65। মাছ ধরে নাই, কৌশল করে মাছগুলোকে আটকায় রেখেছেন। তার শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা ওই জনপদে যারা এই কাজের সঙ্গে জড়িত হয়েছিলেন, আমার আল্লাহ বলেন আমি তাদেরকে নিকৃষ্ট বানর বানিয়ে দিয়েছি। সূরাতুল আরাফের মধ্যে আরো স্পষ্ট করে বলেন, ওয়াসআলহুম, রাসূলকে বলা হয় হে রাসূল
আপনি ইহুদিদেরকে প্রশ্ন করেন আনিল করিয়াতিল্লাতি কানাত হাদিরাতাল বাহরি, তাদের ওই পূর্বপুরুষদের ব্যাপারে যারা নাকি সাগরের পাড়ে থাকতো। ইজিয়াদুনা ফিস সাবতি, তারা যখন শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। ইদি তাতিহিম হিতানুহুম ইয়াউমা সাবতিহিম শুররাউ ওয়া ইয়াউমা লা ইয়াসবিতুনা লা তাতিহিম, বলে শনিবার তাদের সামনে এত পরিমাণে মাছ আসতো, শনিবারের বাহিরে এই পরিমাণ মাছ তাদের কাছে আসতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাছ শনিবারে অধিক পরিমাণে আসা, কাযালিকা নাবলুহুম বিমা কানু ইয়াফসুকুন, আমি এই মাছ পাঠিয়ে তাদেরকে পরীক্ষা নিয়েছিলাম যে তাদের কি অবস্থা হয়, তারা আমার হুকুম মানে নাকি মাছের প্রতি আকৃষ্ট হয়ে আমার হুকুম অমান্য করে। তো তাদেরকে আল্লাহ কি বানিয়ে দিয়েছিলেন? তো শনিবারে মাছ ধরা নিষেধ, সেই মাছ নালা কেটে পানিতে আটকানোর কারণে যদি বানর হয়ে যায়, আমি যে পরিমাণে গুনাহ করি আমার কি হওয়া দরকার? আমি যে পরিমাণে অন্যায় করি আমার কি হওয়া দরকার? কিন্তু আমি কিছুই হচ্ছি না, আমি বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছি। শোনেন, এই আমি যে এখনো ঘোরার সুযোগ পাচ্ছি এটা কিন্তু আমার কারণে না, এটা আমার আল্লাহর কোনো দুর্বলতা না, বরং এই ঘটনাগুলো যখন নবীজির সামনে আল্লাহ ওহীর মাধ্যমে জানালেন যে এক জাতি অন্যায় করার কারণে জাতির সবাইকে আল্লাহ নিকৃষ্ট বানর বানায় দিয়েছেন, তো রাসূল তখন আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, আমি থাকবো না, কিয়ামত পর্যন্ত আমার উম্মত থাকবে, আমার উম্মত যদি এ জাতীয় কোনো অন্যায় কাজে জড়িয়ে যায় আর তুমিও যদি তাদেরকে বানর বানিয়ে দাও, তো কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদ কাদেরকে নিয়ে গর্ব করব? সুতরাং আমার উম্মত যদি কোনো গুনার কাজ করে এভাবে সমূলে তাদেরকে ধ্বংস করো না, বরং তাদেরকে তুমি কিঞ্চিত শাস্তি দিয়ে খারাপ থেকে তাদের ফিরে আসার সুযোগটা তুমি রেখে দিও। রাসূলের এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে, যার কারণে আমরা সমূলে বানর হচ্ছি না। কিন্তু আল্লাহ যে বানর বানাতে পারেন এর কিন্তু নজির দুনিয়াতে আছে। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে দেখবেন একজন ইসলাম সম্পর্কে কটূক্তি করার কারণে মাজা থেকে নিচে হলো মানুষের মতো, মাজা থেকে উপরে হয়ে গেছে সাপের মতো, কারোর মাজা থেকে উপরে হয়ে গেছে কুকুরের মতো, কারোর চেহারার ভিতরে মানুষের কোনো আকৃতি নাই, চেহারাটা দেখলেই এতটা বিভ্রান্তিকর চেহারা, বিদঘুটে চেহারা হয়ে যায়। আল্লাহ ওর চেহারা থেকে মানুষের যে রূপ এটা আল্লাহ তাআলা কিনে নেন গুনাহের কারণে। কিসের কারণে? সুতরাং কৌশল করে গুনাহ করা, নিজেকে বুদ্ধিমান মনে করা, এটা কোনো অবস্থাতেই ঠিক না। এখন এদেরকে তো নিকৃষ্ট বানর বানালেন, তাহলে যারা বলে মানুষ হলো বানর থেকে আসছে তাদের জন্য এটা একটা দলিল হয়ে গেছে না? ওরা খুব আনন্দ পাবে যে এই হুজুরের তো দরকার, এই আয়াতটাই তো আমরা চাচ্ছিলাম। বিবর্তনবাদে মানুষ কোথা থেকে আসছে এই তো পেয়ে গেছে কোরআন শরীফের মধ্যে। প্রিয় ভাইয়েরা, এত সহজে কোরআন শরীফ আপনি বুঝে ফেলাবেন, যা বুঝতে একজনের সময় লাগে 10 বছর, আপনি 10 মিনিটে তা তো বুঝে ফেলাইলে হবে না। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা যাদেরকে বানর বানাইছিলেন 3 দিন পরে ওই বানরগুলোকে আবার একদম জমিনের সাথে মিশিয়ে দিয়েছিলেন ধ্বংস করে। ওই বানরগুলোকে আল্লাহ তাআলা রান করেন না, এগুলোকে রাখেন নাই পরে আর। এবং দুনিয়ার শুরু থেকে নিয়ে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত গজবের কারণে কোনো মানুষ যখন কুকুর হয়ে গেছে, বানর হয়ে গেছে, আযাবের কারণে যখন বিকৃতি ঘটে, তো ওই বিকৃতি ঘটার কারণে যে রূপটা ধারণ করে এই রূপটাকে আল্লাহ তাআলা দুনিয়াতে বহাল রাখেন না, ওদের শাস্তি দিয়ে অন্য মানুষের জন্য শিক্ষণীয় করে ওকে দুনিয়া থেকে উঠায় নিয়ে যান। তো এদেরকে আল্লাহ 3 দিন পরে এই বানরগুলোর আবার কি দিয়ে দেন? আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দেন। এই বানরের কোনো বংশ বিস্তার হয় না। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের যে হুকুমগুলো দিয়েছেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব সেটা পালন করা, বুদ্ধি খাটায় কৌশল অবলম্বন করে আল্লাহর কোনো নিষিদ্ধ কাজ আমরা কখনোই করতে যাব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো এটা সূরাতুল আরাফের 163 নম্বর আয়াত, 163 নম্বর আয়াত, 64 নম্বর আয়াত, এই 2 সূরার মধ্যেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং এর থেকে আমাদের শিক্ষণীয় হলো যে আল্লাহ যেটা নিষেধ করেছেন আমি সেটাকে মেনে নিব, আমি কোনো ধরনের কৌশল অবলম্বন করে ওটা করার চেষ্টা করব না। বাকি শয়তান যদি কখনো আমাকে আল্লাহ তাআলা কর্তৃক নিষিদ্ধ কোনো কাজের সঙ্গে আমাকে যদি শয়তান জড়ায় ফেলে,
তো আমার মন খারাপ করার কোনো কিছু নাই। আমি আল্লাহকে বলবো যে আল্লাহ আমি তো চাইনি, শয়তান আমাকে এই কাজের সঙ্গে জড়ায় দেশে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন শয়তান তোমারে দিয়ে যে গুনাহগুলো করায়ছে শুধু মাফ করবো তাই না, ওই গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা নেকি বানায় দেব। ভুল হলে সেটার সমাধান আছে, কৌশল অবলম্বন করে ভুল করলে সেখানে শাস্তির থেকে বাঁচার কোনো কি নাই, উপায় নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 2 সূরার ভিতরে শনিবারের ব্যাপারে মাছ ধরা নিয়ে ইহুদিরা সীমালঙ্ঘন করার কারণে যে শাস্তির মুখোমুখি হয়েছিল সেই আলোচনা যতটুকু শুনলাম, আল্লাহ এর থেকে আমাদের উপকৃত হওয়ার তৌফিক দান করেন। ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দেয়। 2টো প্রশ্ন, আমরা প্রতি সপ্তাহে 2টো করে প্রশ্নের উত্তর দেই। ছাত্র ভাইদের অনেক প্রশ্ন থাকে, আমরা প্রশ্নগুলো লিখে দিলে আমরা উত্তর দিব। আমি শুধু আপনাকে বললে শুধু আপনি উপকৃত হবেন, এইভাবে যদি আমরা একটু অনলাইনে এটা দিয়ে দিতে পারি অনেক মানুষ উপকৃত হন আলহামদুলিল্লাহ। তো গত আলোচনায় আমরা সফরের ব্যাপারে আলোচনা করেছিলাম। সফর করলে বলেছিলাম যে নিজ এলাকার থেকে যখন কেউ বাহিরে চলে যায়, সে যদি 78 কিলোমিটার, কত 78 কিলোমিটার সফরের উদ্দেশ্যে যদি কেউ বের হয়, তো নিজ এলাকা ত্যাগ করার পরেই সে মুসাফির। 4 রাকাত নামাজ কয় রাকাত পড়বে? আর 3 রাকাতগুলো 3 রাকাতই পড়বে। সুন্নাত নামাজ ঐচ্ছিক, বাধ্যতামূলক থাকবে না নিজ এলাকা ত্যাগ করার পরে। এখন নিজ এলাকার ব্যাখ্যা কি বলেছিলাম মনে আছে আপনাদের? যদি সে বিমানে যায় তাহলে নিজের এলাকার যে বিমানবন্দর আছে যদি কাছাকাছি থাকে ওইটা থেকে ফ্লাই করলেই মুসাফির। ট্রেনে গেলে ট্রেন স্টেশন যখন ত্যাগ করবে তখনই কি মুসাফির। যদি বাসে যায় বাস স্টেশন যেটা আছে এটা ত্যাগ করলে সে কি হয়ে যাবে? মুসাফির হবে। এখন একটা প্রশ্ন আজকে যেটা আসছে, এক ভাই করেছেন, সেটা হলো যে ধরেন আমি খুলনাতে থাকি, আমার বাড়ি ঢাকাতে, তো আমি খুলনাতে আমার বাড়ি, আমি এখানে তো মুকিম, পুরা নামাজ পড়তেছি, ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম, রাস্তায় আমি কি মুসাফির। রাস্তায় ঢাকাতে পৌঁছানোর পরে আমি কি করব? ওখানেও তো আমার বাড়ি, আমি পুরা নামাজ পড়বো নাকি কসর পড়বো, 4 রাকাতগুলো 2 রাকাত পড়বো? তো এইটা সহজ কথা হলো যে মূল বাড়ি, এটাকে আরবিতে অতনে আসলি বলে, কিতাবের ভাষায় ফিকার কিতাবে অতনে আসলি, মূল বাড়ি। আপনি ঢাকাতে আপনার যে বাড়ি আছে আর খুলনাতে আপনার বাড়ি, এই দুটো বাড়ির ভিতরে যদি আপনার সিদ্ধান্তটা এরকম থাকে যে আপনি খুলনাতেও থাকেন আবার ঢাকাতেও থাকেন, আপনার দুটো বাড়িই দরকার। এমন না যে আপনি খুলনাতে থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন ঢাকাতে আর থাকবেন না, অথবা ঢাকাতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন খুলনাতে থাকবেন না, এমন সিদ্ধান্ত নেন নাই। সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত আপনি যদি দুটো বাড়ি ব্যবহার করেন তো 2 বাড়িতেই আপনি পুরা নামাজ পড়বেন। কি পড়বেন? পুরা নামাজ পড়তে হবে। আপনি খুলনা থেকে বের হয়ে রাস্তায় মুসাফির, যখনই ঢাকাতে যে আবার আপনার বাড়ির পাশে যে স্টেশন আছে গাড়ি থেকে নামবেন, নামাজ সাথে সাথে আপনি কি হয়ে যাবেন? মুকিম, পুরা নামাজ পড়তে হবে। কিন্তু আমার ঢাকাতে বাড়ি আছে অথবা খুলনাতে বাড়ি আছে, কিন্তু এই 2 বাড়িতেই থাকার আমার সিদ্ধান্ত না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে এখন থেকে আমার স্ত্রী, আমার মেয়ে, আমার বসবাস হবে কোথায়? খুলনাতে অথবা কোথায়? ঢাকাতে। তখন আমার খুলনাতে অথবা ঢাকাতে আমি যেখানে সিদ্ধান্ত নেব ওই জায়গায় আমি কি মুকিম, পুরা নামাজ পড়বো। আর আরেক শহর অর্থাৎ খুলনা অথবা ঢাকা, সেখানে যদিও আমার বাড়ি আছে কিন্তু আমার তো কি নাই, থাকার সিদ্ধান্ত নাই। এর জন্য সেখানে আমি 15 দিনের কম থাকলে কসর নামাজ পড়বো। কত দিনের কম? আর 15 দিন অথবা 15 দিনের উপরে যদি থাকি তাহলে তখন আবার কি পুরা নামাজ পড়বো। ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে এটা নির্ভর করতেছে আমার নিয়াতের উপরে। যেমন আমাদের এই যে মিজানুর রহমান ভাই, উনি খুলনাতে থাকেন, এখানে ওনার বাসা আছে, আবার কোটচাঁদপুরে ওনার বাড়ি আছে, কিন্তু উনি এখনো সিদ্ধান্ত কি এখানে থাকেন, এখানেই উনি থাকার সিদ্ধান্ত ওনার। উনি ওখানে বাড়ি আছে বটে, মাঝে মধ্যে জানাবার চলে আসেন, ওখানে থাকার সিদ্ধান্ত না। তো ওখানে উনি গেলে কসর পড়বেন। কিন্তু যদি এমন হয় যে আমি এখানেও থাকবো ওখানেও থাকবো, আমার যে কোনো জায়গায় আমি থাকি, আমার 2 জায়গায় সব ব্যবস্থা আছে, তাহলে কিন্তু তখন আবার 2 জায়গায় আমি কি করব? পুরা নামাজ পড়বো। বুঝাইতে পেরেছি? এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হলো যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে যে
বিমান দুর্ঘটনা, ছোট ছোট বাচ্চারা মারা গেছে না? তো এক ভাই প্রশ্ন করছে যে বিপদ তো আল্লাহর পক্ষ থেকে আসে হলো পরীক্ষা স্বরূপ, মানে আমাদের কোনো ভুলের কারণে আল্লাহ আমাদেরকে বিপদে ফেলার। তো এই বাচ্চাগুলো কি অপরাধ করছে? বিমানটাকে আল্লাহ তাআলা এই বাচ্চাদের উপরে না ফেলায় একটু দূরে নিয়ে যেয়ে উত্তরা আবাসিকের উপরে ফেলাইতে পারলেন না? এরকম একটা প্রশ্ন আসছে আমাদের কাছে যে হুজুর এই ব্যাপারে বলবেন। তো আমি আপনাদেরকে এটা বোঝানোর জন্য বলবো, মুকাল্লাফ বিশ শারায়ে একটা আরবি শব্দ, এর বাংলা হলো যে আল্লাহর হুকুমের আওতায় আসা। মানে আল্লাহ পাকের যে হুকুম, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো কার উপরে বলবো? প্রাপ্ত বয়স্কদের উপরে। কাদের উপরে বলেন? প্রাপ্ত বয়স্ক, তার মানে 15 বছর, ছেলে অথবা মেয়ে 15 বছর হলে তখন কি হয়? মুকাল্লাফ বিশ শারায়ে হয়, মানে শরীয়তের বাউন্ডারিতে আসে। এর আগে আসে কিনা তো সে ব্যাপারে শরীয়তের মাসআলা হলো যে কারোর যদি শারীরিক গঠন ভালো হয় অথবা 15 বছরে যে প্রাপ্ত বয়স্ক হওয়ার যে আলামতগুলো আছে এগুলো যদি আগেই দেখা যায়, তাহলে যখনই দেখা যাবে তখন থেকেই সে শরীয়তের ভিতরে চলে আসছে। আমি বুঝাইতে পেরেছি? এখন এই যারা শরীয়তের ভিতরে থাকেন, শরীয়তের হুকুমের ভিতরে যারা আছে, এরা যদি শরীয়ত না মানে, ইসলাম না মানে, আল্লাহর আদেশ না মানে, আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো না মানে, তখন আল্লাহ তাআলা এদের উপরে বিভিন্ন ধরনের গজব পাঠায় দেন, বিভিন্ন শাস্তি পাঠান, যাতে সে নিজের ভুল বুঝে আবার কোন দিকে ফিরে আসতে পারে? আল্লাহ পাকের দিকে। এখন প্রশ্ন হলো এই বাচ্চাগুলোর উপরে আসছে কেন? তো এইটা বোঝানোর জন্য অন্য একটা হাদিস বলতে হবে আপনাদেরকে। এই বাচ্চাগুলোর কোনো অন্যায়ের কারণে এদের উপরে গজব আসে নাই। এদের উপরে গজব আসছে সামগ্রিকভাবে রাষ্ট্র এবং এদের যারা অভিভাবক আমরা, আমাদের অন্যায়ের কারণে এদের উপরে গজব আসছে। যেমন একটা সহিহ হাদিসের ভিতরে আসছে যে মানুষ যখন গুনাহ করে, মানুষ যখন আল্লাহর হুকুম থেকে দূরে চলে যায়, তখন আল্লাহ তাআলা দুনিয়াতে বিভিন্ন রকম গজব পাঠান এবং সেই গজবে আক্রান্ত হন কারা? গজবে আক্রান্ত হন মানুষের উপরে গজব। মনে করেন আমার উপরে গজব আসছে, আমি এটা সয়ে নিতে পারলাম, কিন্তু ওই গজব তো শুধু আমার উপরে আসে না। প্রচণ্ড রোদ যখন হয়, সেটা শুধু বড় মানুষের গায়ে অনুভব হয় না, ছোট বাচ্চাদের গায়েও কি হয়? অনুভব হয়। তো এটা হাদিসের ভিতরে আসছে যে মানুষ যখন কোনো সমাজে গুনাহ হয়, তখন আল্লাহ তাআলা রিজিকের বরকত উঠায় নেন, নেওয়ার কারণে গাছের পাখিগুলো না খেয়ে থাকে। ছোট বাচ্চাদের খাবারের অভাব দেখা যায়, মায়ের বুকে দুধ আসে না। এই পাখি, এই ছোট বাচ্চা, আপনার বাড়িতে যে সমস্ত প্রাণীগুলো আসে, গরু, ছাগল, এদের ভিতরে এক ধরনের হাহাকার দেখা দেয়। এরা তখন আল্লাহর কাছে বদদুয়া করতে থাকে, হে আল্লাহ, যার কারণে আজকে আমরা খাবারের কষ্টে আসি, তুমি তার থেকে আমাদেরকে রক্ষা করো। আর যখন এরকম কোনো নিকৃষ্ট মানুষের মৃত্যু হয়ে যায়, তো দেখেন না এখন কেউ মারা গেলে অনেক সময় সোশ্যাল মিডিয়াতে আলহামদুলিল্লাহ লেখে। কি লেখে? তো এটা শুধু মানুষ না, ওই চতুষ্পদ প্রাণী, গাছের পাখিও কি বলে? আলহামদুলিল্লাহ বলে যে অমুকের কারণে আমার খাবারের মধ্যে ঝামেলা হচ্ছিল, ও চলে গেছে, আল্লাহ আমারে মাফ করছে। কথা বুঝে আসছে? তো আজকের দুনিয়াতে যে বিপদ আপদগুলো আসে, এগুলি আসে হলো আমাদের মতো মানুষের কারণে। এই ছোট বাচ্চাদের কোনো অন্যায় নাই। এখন আপনি বলবেন যে ছোট বাচ্চাটার অন্যায়, তো ছোট বাচ্চাটাকে আল্লাহ মানলেন কেন? বলে ছোট বাচ্চাটা মারা গেছে, আমার দৃষ্টিতেও লস হয়েছে, কিন্তু ইসলামের দৃষ্টিতে ওই বাচ্চার কোনো কি নাই, লস নাই। ও যে মারা গেছে, আল্লাহ তাআলা ওকে জান্নাতের পাখি বানায় দিবেন। ও তো মাসুম, ওর জন্য আমার এই দোয়া করার দরকার নাই যে আল্লাহ তুমি ওরে মাফ করে জান্নাতে দিও। এ দোয়া করি নাই আজকে আমি। কি দোয়া করছি? যে আল্লাহ তুমি তাকে জান্নাতের পাখি বানায় তার মা বাপের জন্য পরকালীন জীবনে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। বড় মানুষ যদি মারা যায়, জানাজার নামাজের মধ্যে আমরা কি বলি? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, হে আল্লাহ মাফ করে দাও। কিন্তু ছোট বাচ্চা মারা গেলে কি এই দোয়া পড়ি না? বরং তখন বলি, হে আল্লাহ তুমি এই বাচ্চাটাকে তার মা বাপের জন্য, আমাদের জন্য পরকালীন জীবনে নেকির ভান্ডার বানায় দাও। কথা বুঝে আসছে? বুঝাইতে পারি নাই। ওই বাচ্চাদের কোনো অন্যায় নাই। আমি আমার বুকে হাত রেখে বলি, নিশ্চয় আমার কোনো অন্যায় আছে। ছোট বাচ্চা যখন মায়ের বুকের দুধ খায়, মার যদি সর্দি লাগে, ছোট বাচ্চারও সর্দি লাগে। মা যদি গ্যাসের খাবার খায়, ছোট বাচ্চারও গ্যাস হয়। ছোট বাচ্চা কিন্তু আলাদা কোনো খাবার খায় নাই। মাকে নিষেধ করা হয়, গ্যাসের কোনো খাবার খেলে আপনার বাচ্চারও গ্যাস হবে। এইটা যেমন বর্তমান দুনিয়ার ডাক্তাররা আমারে বোঝায় দেয়
নবী আমাদেরকে বোঝায় দিয়ে গেছেন, মা বাপ তোমরা যদি ফজরের নামাজ পড়ো তোমার সন্তান অসুস্থ হবে না, এই সন্তান তোমাদের কষ্টের কারণ হবে না, এই সন্তানকে আল্লাহ তোমার বুকের ভিতরে তোমার চোখের শীতলতা হিসাবে আল্লাহ রেখে দিবে। কথা বুঝে আসছে আমার? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে। সুতরাং এই বাচ্চাগুলো জান্নাতি, এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। নিঃসন্দেহে যা কষ্ট ভোগ করা দরকার তার মা করবে, বাপ করবে, দেশ করবে, রাষ্ট্র করবে, আমরা করব আমাদের কারণে। সুতরাং এর থেকে আমাদেরকে নিজেদের অনুভূতিতে আমাদের জায়গায় আমাদেরকে সচেতন হতে হবে যে আমাদের উপরে যেন এই জাতীয় কোনো বিপদ আপদ না আসে। আমরা নিজেদেরকে সবসময় সেভাবে আল্লাহর হুকুমের সামনে রেখে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই হাদিস আমি অল্প একটু দোয়ার মধ্যে বলেছিলাম আজকে জুমার নামাজে। ওনার সন্তান মারা গেছিল, স্ত্রী ধৈর্য ধরেছে, স্বামীও ধৈর্য ধরেছে। তো আল্লাহ তাআলা তাদের ঔরসে 20 সন্তান আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়েছেন, প্রত্যেকটা সন্তান কোরআনের হাফেজ হয়েছে। সুতরাং আজকে যারা সন্তান হারিয়েছেন তারা যদি ধৈর্যের পরিচয় দেন, আল্লাহর হুকুম পালনে যদি নিবেদিত প্রাণ হতে পারে, মালিক যে সন্তান গেছে তার থেকেও অনেক ভালো সন্তান আল্লাহ দুনিয়ায় দিতে পারে। যদি দুনিয়ায় নাও দেন, পরকালে আল্লাহ জান্নাতে ওই সন্তানের সঙ্গে কি করায় দিবেন, যোগাযোগ করায় দিবেন, সাক্ষাৎ করায় দিবেন ইনশাআল্লাহ। এই জন্য এটা আমরা কোনোভাবেই ওই বাচ্চারা কোনো অন্যায় করেছে এ কথা আমরা বলতে পারি না, বরং তাদের উপরে বিপদ আমাদের কারণে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহের পরিবেশ থেকে দূরে আসা, আল্লাহর হুকুম পালনে নিবেদিত প্রাণ হওয়ার তৌফিক আল্লাহ দান করে। আমরা চেষ্টা করবো আলহামদুলিল্লাহ প্রত্যেক জুমার দিন বসার চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করে। আপনারা আলোচনা শুনতে থাকেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ তৌফিক দেয়, সামনে রবিউল আউয়াল মাস আসতেছে, আমাদের যতটুকু তাফসীর হবে এর ভিতর থেকে আমরা একটা পরীক্ষা নেব যে শনিবারের ব্যাপারে ইহুদিদের যে অবাধ্যতা, এটা কোরআন শরীফের কোন কোন সূরায় আছে। আপনি যদি সূরাতুল বাকারা, সূরাতুল আরাফ লিখে দিতে পারেন, এর জন্য নাম্বার পাবেন, আপনাকে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। এরকম বছরের যে আমাদের যে বিভিন্ন সময় যে আয়োজনগুলো হয় সেখানে আমরা এগুলো করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করি, সব সময় করি, আজও করব, সামনেও করব। আল্লাহ তাআলা আপনাদেরকে কোরআনের আশিক হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন। কোরআনে কারিমের কাছে থাকার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, থাকলেই লাভ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর প্রশ্নগুলো আমরা আমাদের অনলাইন যে পেজ আছে জাবালে নূর টিভি খুলনা, এটার মধ্যে আমরা লিখে দিতে পারি প্রশ্নগুলো। ওখান থেকে আমাদের আব্দুল কাদের আছে, ও আমাকে দিলে আমি উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। অথবা আমরা স্বহস্তে আমাদের কোনো প্রশ্ন থাকলে আমরা লিখে দেবো ইনশাআল্লাহ। সে প্রশ্নগুলো আমরা এভাবে উত্তর দিলে আমাদের প্রশ্নের কারণে অনেক ভাই উপকৃত হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা নাব্বির কুলুবানা বিল কুরআন, আল্লাহুম্মা নাব্বির কুলুবানা বিজিনাতিল ঈমান, আল্লাহুম্মা নাব্বির কুলুবানা বিত্তাকওয়া। ওগো মালিক, অনেক ব্যস্ততার মধ্যেও আমরা একত্রিত হয়েছি কোরআনের মহব্বতে। মেহেরবানি করে কোরআনের মহব্বতে তুমি আমাদেরকে তোমার মহব্বতের পাত্র বানায় নাও। মালিক, আমাদের উপরে বিপদ দিও না। মালিক, আমাদেরকে কোনো বিপদের মধ্যে ফেলে দিও না। মালিক, আমাদেরকে বিপদ মুক্ত অবস্থায় আল্লাহ দুনিয়ায় থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ, অন্যায় করে ফেলি, আমরা তো এমন অন্যায় করি না যে অন্যায় করে আমরা গর্ব করি। অন্যায় করলে মনে খারাপ লাগে, তোমার কাছে ক্ষমা চাই। মাবুদ, অন্যায়ের কারণে তুমি আমাদের উপরে গজব চাপায় দিও না, রোগ দিও না, বালা মুসিবত দিও না। রব্বুল আলামিন, আমাদের বিরুদ্ধে আমাদের শত্রুদেরকে তুমি লাগায় দিও না। হে মালিক, দয়া করে মেহেরবানি করে হায়াতে জিন্দেগি যে কয়দিন দুনিয়ায় থাকবো ভালোভাবে থাকার তৌফিক দান করে দাও। কোরআনের আলোয় আলোকিত মানুষ সবার তৌফিক দান করে দাও। এমন এক সমাজ, এমন এক রাষ্ট্র তুমি আল্লাহ আমাদেরকে দান করে দাও, যে সমাজ, যে রাষ্ট্র কোরআনের আলোয় আলোকিত সমাজ আর রাষ্ট্র হয়ে যায়। মাবুদ, ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে জীবনের সকল ক্ষেত্রে কোরআনে কারিম অনুযায়ী চলার তৌফিক দান করে দাও। ওগো মালিক, আমাদেরকে আজকের যে ঘটনা আলোচনা সূরাতুল বাকারা, সূরাতুল আরাফের মধ্যে আমরা পেয়েছি, আল্লাহ এর থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক তুমি দান করে দাও। আমার প্রিয় ছাত্র ভাই যারা বসছেন,
আল্লাহ মেহেরবানি করে সময়ে বরকত দাও গো। আল্লাহ পড়াশোনার জন্য জেহেনকে তুমি খুলে দাও গো, কোরআনের আলোয় আলোকিত জেহেন বানায় দাও আল্লাহ তুমি। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াস সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।